আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি আপনাদের হাঙ্গরি সম্পর্কে বলবো। বর্তমান সময়ে যারা আপনার হাঙ্গরিতে যেতে চাচ্ছেন তাদের বর্তমানে কি করণীয় এবং হাঙ্গরিতে যেতে কত সময় লাগতেছে, হাঙ্গরিতে কি ভিসা দিচ্ছে কিনা, আর হাঙ্গরিতে কত টাকাই বা এখন বর্তমানে লাগছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি আজকে আপনাদের অনেকগুলি প্রশ্ন উত্তর দিব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেন যেসব দেশ আছে এগুলি নিয়ে আপনার ভিডিও দেওয়ার চেষ্টা করি। এছাড়াও মিডিল ইস্টের যেসব দেশ আছে এগুলি নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো বর্তমান সময়ে হাঙ্গরি যেই অবস্থাটা সেটা হচ্ছে, হাঙ্গরি থেকে কিন্তু এখন ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে। হাঙ্গরি থেকে অনেকেই কিন্তু ওয়ার্ক পারমিট পাচ্ছে। অনেকেই কিন্তু বর্তমান সময়ে ফ্লাইট করে হাঙ্গরিতে যাচ্ছে। তো এখন হাঙ্গরিতে যেতে কিন্তু সময় লাগতেছে আপনার 6 মাস থেকে 1 বছরের মতন সময় লাগতেছে। এটা কিন্তু আসলে আপনার দেখা যায় ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি ফাইল জমা দিতে পারেন, ভালো কোনো এজেন্সি যদি আপনার ফাইল নিয়ে কাজ করে, তাহলে কিন্তু দেখা যায় 6 মাসের মধ্যেই কিন্তু আপনি যেতে পারবেন। আর যদি আপনার এজেন্সি ঠিকঠাক মতন কাজ না করে, বা আপনার এজেন্সি যদি অন্য কোনো এজেন্সির মাধ্যমে আপনার ফাইল কাজ করায়, আপনার ডকুমেন্ট অন্য কোনো এজেন্সির মাধ্যমে যদি তারা কাজ করায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার যেতে আরও বেশি সময় লাগতে পারে। অনেকেই বলেন যে ভাই আমি তো 2023-এর প্রথম দিকে টাকা পয়সা জমা দিয়ে রাখছি এজেন্সির কাছে, এখন পর্যন্ত আমার কোনো কিছু হইল না, আমি এখনও যেতে পারলাম না। এটা কিন্তু অনেকেরই অভিযোগ। আসলে ভাই এমনিতে সেনজেন যেসব দেশ আছে এগুলি যেতে এমনিতেই সময় লাগে, কিন্তু এত সময় লাগার কথা না। একটা বছর চলে যায়, এখনও দেখা যায় পরের বছর এখনও 3-4 মাস চলে গেল। এত সময় কিন্তু লাগার কথা না। ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট পেয়ে আপনার ভিসা ভিসা সব কিছু মিলিয়ে দেখা যায় এক বছর কিন্তু সময় লাগে না, এর আগেই কিন্তু চলে যাওয়া যায়। কিন্তু বর্তমান সময়ে আপনারা অনেকেই এরকম সমস্যার মধ্যে আছেন। তার জন্য আমি বলবো যে আপনারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনাদের ফাইল জমা দেন। ভালো কোনো এজেন্সি যদি না হয় তাহলে কিন্তু আপনার কাগজপত্র করে বা ডকুমেন্ট করে টাকা পয়সা জমা দিয়ে কোনো লাভ হবে না। কারণ এজেন্সিরা আপনার অনেকেই এজেন্সির আছে যারা টাকা পয়সা নিয়ে মানুষের আটকে রাখে, ঠিক মতন কাজ করে না। এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। আর বর্তমান সময়ে কিন্তু হাঙ্গরিতে যাওয়ার জন্য এক এক এজেন্সি এক এক রকম টাকা নিতেছে। কোনো এজেন্সি দেখা যায় আপনার 11 লাখ টাকা নিতেছে, কোনো এজেন্সি 12 লাখ, কোনো এজেন্সি 13 লাখ। যেহেতু হাঙ্গরি একটি সেনজেন দেশ, এখানে যেতে আপনার টাকা বেশি লাগবে, কিন্তু আপনার ভালো এজেন্সি যারা আছে, যারা ট্রাস্টেড, তারা কিন্তু একটু কম টাকা নেয়। আর আপনি যে এজেন্সিকে টাকা দিবেন, চুক্তি করে তারপর কিন্তু টাকা পয়সা দিবেন 300 টাকা স্ট্যাম্পে চুক্তি করে। তারপর অনেক এজেন্সি আছে যারা নিজেরা কাজ করে না, এই এক এজেন্সি আরেক অন্য এজেন্সির লাইসেন্সের মাধ্যমে বা তাদের মাধ্যমে কিন্তু কাজ করে থাকে। তারা কিন্তু আসলে মূলত অনেক বেশি টাকা নিয়ে নেয়। এরকম এজেন্সি থেকে আপনারা ফাইল জমা দিবেন না বা কাজ করাবেন না। যেসব এজেন্সি ডাইরেক্ট নিজেরা কাজ করে, এগুলির মাধ্যমে যদি ফাইল জমা দিতে পারেন তাহলে আপনার 6 মাস থেকে 1 বছরের আগেই আপনার সব কিছু হয়ে যেতে পারে। এখন আপনি হাঙ্গরিতে যেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে জানাবো যে হাঙ্গরিতে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সবার আগে জানানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে কোনো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।